হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শীত বিদায় নিতে না নিতেই বেশ ভালো গরম পড়ে গেছে, আর বসন্তের শুরুতেই সর্দি, কাশি, জ্বর নানান সমস্যা আমাদের লেগেই থাকে। আজ তোমাদের যে দুটি রেসিপি শেয়ার করব সেটা বসন্তের পথ্য বলতে পারো, নিম আর সজনে। দুটোই কিন্তু প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণ আছে, যা বসন্তের সমস্ত রোগগুলোকে দূরে রাখে। নিম পাতাগুলো একদম টাটকা আর সতেজ, ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। প্রথমেই বেগুনটাকে আমরা কুচিয়ে নিচ্ছি সমান মাপের টুকরো করে। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলোকে সমান মাপের টুকরো করে কেটে একটু জলে ভিজিয়ে রাখতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার বেগুনের টুকরোগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু নাড়াচাড়া করে আঁচটা অল্প করে একটু ঢেকে দিলেই কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে। দু থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। বেগুনটা দেখো নরম হয়ে গেছে। বেগুনগুলোকে সাইডে সরিয়ে সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি। আর এবার নিম পাতাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। নিম পাতাগুলো আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে, আর ডাঁটি থেকে এভাবে টেনে টেনে নিলেই কিন্তু নিম পাতাগুলো খুব সহজেই বেরিয়ে আসে। অনেকে শুনেছি ছাকা তেলে নিম পাতা ভাজো, কিন্তু দেখো অল্প তেল দিয়েও কিন্তু একদম কুরকুরে নিম বেগুন তৈরি করা যায়। সেই পদ্ধতিটাই কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি। আঁচটাকে একদম অল্প করে এভাবে আমি সাঁতলে নিচ্ছি নিম পাতাগুলোকে। 2 থেকে 3 মিনিটের মতো সাঁতলে নেব। গ্যাসের আঁচ নিভিয়ে এভাবে কিন্তু গরম কড়াইয়ের মধ্যে রেখে দিলে নিম পাতাগুলো কিন্তু একদম কুরকুরে হয়ে যায়। খাওয়ার সময় পরিবেশন করলেই হয়। একদম কুরকুরে নিম বেগুন আমাদের তৈরি। গরম ভাতের পাশে প্রথম পাতে খেতে কিন্তু বেশ লাগে। এখন কিন্তু বাজারে সজনে ডাঁটার ছড়াছড়ি, আর সজনের গুণাগুণ তো তোমরা জানোই। সজনে ডাঁটা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে সমান মাপে কেটে নেব। এগুলো কিন্তু একদম কচি ডাঁটা, তাই খুব একটা আঁশ ছাড়ানোর দরকার নেই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই কিছু বড়ি ভেজে তুলে নেব। বড়িগুলো লালচে করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর এবার সজনে ডাঁটাটাকে ছেড়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে সজনে ডাঁটাগুলো খুব ভালো করে সাঁতলে নেব 2 থেকে 3 মিনিটের জন্য।
সামান্য একটু বেগুন পাতলা পাতলা করে কেটে আমি সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা খুব ভালো হয়। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, নাহলে কিন্তু সজনে ডাঁটার সবজি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। একটা ছোট মিক্সিতে 1 টেবিল চামচ মতো রাই সর্ষে আর 2 টেবিল চামচ মতো পোস্ত নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর অল্প একটু জল দিয়ে পোস্তটা আমি বেটে নেব। মিক্সির গায়ে যেটুকু পোস্ত লেগেছিল সেটা জল দিয়েও নিয়ে নিচ্ছি। অল্প আঁচে সজনে ডাঁটা আর বেগুনটা কিন্তু খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। আর এবার সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা। সর্ষে পোস্তটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। আর এবার বড়ি ভাজাগুলো একটুখানি গুঁড়িয়ে দিচ্ছি। ঠিক নামানোর আগেই ছড়িয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল, এতে স্বাদটা খুব ভালো হয়। সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি কিন্তু আমাদের রেডি। গরম ভাতের পাশে খেতে অসাধারণ, অবশ্যই ট্রাই করো। রান্নাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।